হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? রোমান্টিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেনেশন করতে চলেছি অসম্ভব সুন্দর একটি রোমান্টিক ড্রামা, যার নাম হলো মিস লকি গো। আর এই ড্রামাটা 2023 সেপ্টেম্বর মাসের দিকে রিলিজ হয়েছে। এর মোট 24টি এপিসোড রয়েছে। তো আজকে আমি এই ড্রামার 1 থেকে 3 নাম্বার এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করব। তো চলো আর বেশি কথা না পারি, আমাদের আজকের রোমান্টিক ড্রামার গল্পতে যাওয়া যাক। গল্প শুরু হয় আমাদের গল্পের হিরোইন চেন মিরানকে দেখিয়ে। আর আমরা এখানে থেকে মিরান বলে ডাকবো। সে তখন ক্লাসে বসে ঘুমিয়ে পড়েছিল। আর তখন সে একটি স্বপ্ন দেখতে পায় যে সে একজন বড় ডিজাইনার হয়ে গিয়েছে। আর তার কাছে বড় বড় কোম্পানি থেকে বিভিন্ন ডিজাইনের অর্ডার আসতেছে। আর ঠিক তখনই সে একটি ছেলের গলা শুনতে পায়, যেটা শুনে সে বলতে থাকে ওইখানেও চলে এসে পড়েছে। তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যাওয়া সে সোজা ক্লাসের মধ্যে দাঁড়িয়ে পড়ে। স্যার তাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে তাকে বলতে থাকে, তাহলে তুমি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে? কিন্তু মিরান তো জানতোই না যে স্যার কি প্রশ্ন করেছিল, তাই সে তার ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করতেছিল। আর তখনই আমাদের গল্পের মেইন হিরো জাংয়ের এন্ট্রি হয়। সে ক্লাসে আজকেই ফার্স্ট টাইম ছিল, তবে সে আসতে একটু লেট করে ফেলেছে। তাই সে স্যারকে সরি বলে সে তার সিটে গিয়ে বসে পড়ে। এরপর স্যার বলে মিরান কোথায়? তো মিরান নামটা শুনে জাং কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায়। আর তাকে থেকে বোঝা যাচ্ছিল যে মিরান নামটা হয়তোবা তার আগে থেকে খুব পরিচিত। আমরা মিরানকে দেখতে পাই, সে একটা ফানি ক্যাপ পরে সবার সামনে দাঁড়ায়। আর ক্লাসের সবাই তো এটা দেখে হাসতে থাকে। তো তার এরকম শৃঙ্খল বিহেভ থেকে স্যার তাকে ক্লাসরুম থেকে বের করে দেয়। তো মিরান ক্লাসরুম থেকে বেরিয়ে আসলে আমাদের হিরো জাংও তার পিছু পিছু আসতে থাকে। আর এক পর্যায়ে গিয়ে সে মিরানকে বলে, তোমার সাথে আমার 2 বছর 6 মাস পর দেখা হলো, কিন্তু তুমি ওই দিন আমার সাথে কি কারণে ব্রেকআপ করেছিলে সেটা তো এখনো বলনি। তাই আমি আবারও তোমাকে জিজ্ঞাসা করতেছি, তুমি ওই দিন আমার সাথে কি কারণে ব্রেকআপ করেছিলে? আমি কি দেখতে স্মার্ট, হ্যান্ডসাম বা ইন্টেলিজেন্ট নয়? তো মিরান তখন তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর সে রুমে চলে আসে। আর তার রুমমেটরা ওকে এভাবে দেখে বলে, তুমি এত তাড়াহুড়োতে আছো কেন? তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে? মিরান বলে, আরে না, আমি তো সিঙ্গেল। আর এদিকে জাং রুমে আসে, যেখানে তার রুমমেট তাকে বলে, তুমি কি মিরানকে চিনো? জাং তখন বলে, হ্যাঁ আমি তো মিরানকে চিনি। তখন তার রুমমেট বলে, আমিও ওকে চিনি, আর ওর সাথে আমি হাই স্কুলে পড়েছিলাম, ওকে আমি খুব ভালো করে চিনি। জাং তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো ও সিঙ্গেল কিনা? তখন তার রুমমেট বলে, হ্যাঁ ও তো হাই স্কুল থেকে সিঙ্গেল। তো মিরান হাই স্কুল থেকে সিঙ্গেল এটা শুনে জাং অনেকটাই রেগে যায়। আর এখানে সিন কাট হয়। পরের সিন আমরা দেখি মিরান জাংকে এড়ানোর জন্য সে স্যারের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, মানে খুব পড়ালেখায় গুরুত্ব দেখাইতেছে আর কি। এমনকি লাঞ্চ করার টাইমেও সে জাংকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর একদিন রাত্রে মিরান তার ফ্রেন্ডদের সাথে যাচ্ছিল, তখন সে সেখানে জাংকে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার জাং থেকে দৌড়ে ফেলে এবং তাকে বলে, তুমি আর কতদিন আমার থেকে এভাবে পালিয়ে বেড়াবে? আমি শুধু তোমার কাছ থেকে এটাই জানতে চেয়েছি, তুমি ওই দিন কোনো কারণ ছাড়াই কেন আমার সাথে ব্রেকআপ করে চলে এসেছো? কিন্তু মিরান এবারও তার কোনো কথার উত্তর দেয় না এবং তার হাতে কামড় বসিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন জাং তার বাবার সাথে তাদের কোম্পানিতে আসে। আর এখানে আমরা দেখতে পাই মিরানও তার ডিজাইনের ডেমো দেওয়ার জন্য এসেছে। জাং তখন খেয়াল করে মিরান তাদের কোম্পানির ডিজাইনগুলো লুকিয়ে ছবি তুলতেছিল। জাংও এই সুযোগে সেটার একটা ভিডিও করে রাখে। তো পরের দিন তাকে ব্ল্যাকমেল করার জন্য সে ভিডিও ফুটেজটা মিরানকে দেখায় এবং তাকে বলে, তুমি ওই দিন আমার সাথে কি কারণে ব্রেকআপ করেছিলে সেটা কি সত্যি করে এখন বলবা? না হলে আমি এই ভিডিওটা এখনই ম্যানেজারের কাছে পাঠিয়ে দিতেছি। আর ম্যানেজার যদি এই ভিডিওটা দেখে তাহলে তো বুঝতে পারতেছো কি হবে, তুমি আর কোনোদিনও ওদের সাথে কাজ করার সুযোগ পাবে না। তখন মিরান একটু ভয় পেয়ে যায় এবং একটা বাহানা করে বলে, আমাদের তো ব্রেকআপ হয়েছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, তাই আমি কি কারণে ব্রেকআপ করেছিলাম সেটাই ভুলে গিয়েছি, তাই আমাকে কিছুদিন সময় দাও, আমি মনে করে তোমাকে বলতেছি। এরপর থেকে জাং তাকে জ্বালাতে শুরু করে। কোনো সময় তাকে দিয়ে পানি আনায়, আবার কোনো সময় সাইকেল নষ্ট হয়ে গেলে তাকে দিয়ে সাইকেল ঠিক করায়। মানে মোট কথা বলতে গেলে জাং তাকে যেটা করতে বলে মিরানকে বাধ্য হয়ে সেটাই করতে হচ্ছিল। আর এইসব কাজ করতে করতে মিরান তো অনেকটাই বিরক্ত হয়ে যায়।
ইস, আমার এক্সের যদি আমি এভাবে জ্বালাইতে পারতাম তাইলে না মনটার একটু শান্তি দেওয়া যেত। এরপর একদিন মিরান লক্ষ্য করে যে জাং ফুটবল ম্যাচ খেলতেছে। তো মিরান ওই সময়টার সুযোগ নিয়ে জাংয়ের ফোন খুঁজতে থাকে যেন সে ওই ভিডিওটা ডিলিট করতে পারে। কিন্তু তখনই মিরানের কাছে জাংয়ের মেসেজ আসে যেখানে তাকে পানি আনতে বলা হয়েছিল। আর এটা দেখে তো মিরান আরো বেশি রেগে যায়। তো পানি দিয়ে আসার সময় সে লুকিয়ে জাংয়ের ব্যাগ থেকে তার ফোনটা নিয়ে আসে। এরপর সে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে ফোনটাকে আনলক করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ফোনটাকে আনলক করতে পারতেছিল না। এরপর সে নিজের ডেট অফ বার্থ দিয়ে চেষ্টা করে, আর সাথে সাথেই ফোনটা আনলক হয়ে যায়। তখনই জাং এসে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর তাকে বলে ভিডিও ড্রাইভে সেভ করা আছে, এখান থেকে ভিডিও ডিলিট করলেও কোনো লাভ হবে না, তাই নেক্সটে এরকম ফালতু চেষ্টা করিও না। মিরান তাকে বলে তুমি ফোনের পাসওয়ার্ড কেন চেঞ্জ করোনি? জাং বলে এই পাসওয়ার্ডটা মনে রাখা খুবই সহজ, তাই এখনো পর্যন্ত এই পাসওয়ার্ডটাই দেওয়া আছে। এরপরে সিনে আমরা দেখতে পাই মিরান জং এর স্কেচ আঁকতেছিল আর জং বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এখানে তাদের ফার্স্টের কিছু সিন দেখানো হয়। আসলে 2 বছর আগে তারা কাপল ছিল এবং তারা দুইজন একে অপরের সাথে ডেট করতো। তো কিছু কারণবশত তাদের ব্রেকআপ হয়ে যায়, কিন্তু জাং মিরানকে অনেক ভালোবাসতো, তাই মিরানকে আবারও তার লাইফে ফিরে পাওয়ার জন্য সে বর্তমানে এইসব কাজ করতেছে। এরপর আমরা দেখতে পাই জাং এর স্কেচ আঁকা শেষ হয়ে গিয়েছে, তবে এই স্কেচটা জাং এর একদমই পছন্দ হয়নি, তাই সে মিরানকে আবারও তার ছবি আঁকতে বলে। এবার তো মিরান রেগে যায় আর জং এর একটি এনিমিস কার্টুনের ছবি এঁকে দেয়। জং এটা দেখে তাকে বলে তুমি যদি সুন্দর করে আমার একটা স্কেচ এঁকে দাও তাহলে আমি তোমার ওই ভিডিওটা ডিলিট করে দিব। তো মিরান সুন্দর করে এবার একটি জং এর স্কেচ তৈরি করে আর সেটা জং এর অনেক পছন্দ হয়। জং সেই স্কেচটা নিয়ে তার একটা পোস্টার তৈরি করে। এরপর মিরান তাকে ওই ভিডিওটা ডিলিট করে দিতে বলে। জাং এটা শুনে তাকে বলে কিছুদিন পর কলেজের নতুন প্রেসিডেন্টের ইলেকশন হতে চলেছে, যদি আমি ইলেকশনে জিতে যাই তবে আমি ওই ভিডিওটা ডিলিট করে দিব। আর মিরান তো আবারও তার উপর অনেকটাই রেগে যায়, কিন্তু কি আর করার, এখন মিরানের একটাই উদ্দেশ্য যেভাবেই হোক না কেন জাংকে ইলেকশনে পাশ করানো, না হলে তো সে আবার ভিডিওটা ডিলিট করতে পারবে না। এরপর ইলেকশনের দিন চেনমি আর মিয়াও জং এর হয়ে ভোট চাচ্ছিল। তখন জাং মিরানের মতো একটি পান্ডা কস্টিউম পরে সেখানে আসে, আর এখানে জাংকে অনেক কিউট লাগতেছিল। আর তাদের পাশে একজন ছেলের কম্পিটিশন চলছিল, সে সবাইকে ইমপ্রেস করার জন্য তার বডি সবাইকে নানানভাবে দেখাচ্ছিল, আর সব মেয়েরাই তার ক্যাম্পিং দেখতেছিল। তো চেনমি জাংকে বলে তোমার তো তার মতো কোনো বডি নেই, তুমি এক কাজ করো, তোমার পান্ডা কস্টিউমটা পরে তুমি ডান্স করতে থাকো। আর জাংও তার কথা মতো ডান্স করতে থাকে। আর তখন দেখা যায় সকল মেয়েরা তার কাছে এসে পড়েছে এবং সেই কম্পিটিশনটা খুব ইজিলি ভাবে জিতে যায়। তো জাং জিতে যাওয়ায় সবাই থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল। এখানে মিরানও তার জন্য ফুল নিয়ে এসেছিল, কিন্তু সবার কাছ থেকে ফুল নিতে গিয়ে জাং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ তার ফুলে অ্যালার্জি ছিল। তো কিছুদিন পর জাং মিরানকে মেসেজ দিয়ে বলে তার সাথে দেখা করার জন্য। ওইখানে মিরান জাং এর কাছে ক্ষমা চায় এবং তাকে বলে আমি আসলে জানতাম না যে তোমার ফুলে অ্যালার্জি আছে। কিন্তু জাং তার কোনো কথার উত্তর দেয় না এবং তাকে বলে আমি তোমার ওই ভিডিওটা আরো আগেই ডিলিট করে দিয়েছিলাম, তাই আজকের পর থেকে আমার কথায় তোমার আর কোনো কাজ করতে হবে না। এটা বলে জাং সেখান থেকে চলে আসে। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, মানে মিনি রোমান্টিক 2.0 চ্যানেলটিকে। এটাই আমার নতুন চ্যানেল, আর আগের চ্যানেল তো রিমুভ হয়ে গেছে, ওইটা নিয়ে কিছু করার নাই।